নমস্কার, দ্য জয়ফুল জার্নি বাই অর্চনাতে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে জানাবো যে আগামীকাল অর্থাৎ 7ই সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন গণেশজিকে কি ফুল ও কি ভোগ নিবেদন করবেন এবং ভগবানের অপার কৃপা ও আশীর্বাদ লাভ করবেন। এই পর্বে এই বিষয়টির উপরেই আলোকপাত করব। প্রত্যেক দেবতার মতো গণেশজিরও কিছু প্রিয় ফুল, ফল ও ভোগ আছে, যেগুলো গণেশজিকে অর্পণ করলে গণেশজি অত্যন্ত তুষ্ট হন। এবং আমি আগেও বলেছি, গণেশজি খুব অল্পতেই সন্তুষ্ট হন এবং আমাদেরকে প্রসন্ন হয়ে অপার কৃপা ও আশীর্বাদ দান করে থাকেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি এবং জানি যে কোন ফল, ফুল ও ভোগ ভগবান গণেশজিকে গণেশ চতুর্থীর দিন অর্পণ করব এবং তার অপার কৃপা ও আশীর্বাদ আমরা লাভ করব। প্রত্যেকবারের মতোই বলবো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। ফুল হলো প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। এই ফুল থেকে ফল উৎপাদন হয়, আবার এই প্রত্যেকটা ফুলের নিজস্ব সুগন্ধ রয়েছে। এই সুগন্ধ প্রকৃতিতে ছড়িয়ে পড়ে এবং আমাদের চারপাশে পজিটিভ এনার্জি উৎপাদন করে থাকে। ফুলের এই পজিটিভ এনার্জি আমাদের অনেক উপকারে আসে। আর গণেশজির সবচেয়ে প্রিয় ফুল হলো লাল রঙের জবা, অর্থাৎ লাল রং গণেশজির অত্যন্ত প্রিয়। ভক্তের সুখ সমৃদ্ধির সঙ্গে এই লাল জবা অত্যন্তভাবে জড়িত। আর যে ভক্ত গণেশজির প্রিয় লাল জবা অর্পণ করে থাকেন গণেশ চতুর্থীর দিন বা প্রত্যেক বুধবার, তার ঘরে সুখ সমৃদ্ধি সব সময় বজায় থাকে, অর্থাৎ গণেশজির আশীর্বাদ তার উপরে সর্বদা বর্ষিত হয়ে থাকে। তাই অবশ্যই একটি আলাদা পাত্রে করে বেশ কিছু লাল জবা গণেশজিকে অর্পণ করবেন আগামীকাল গণেশ চতুর্থীর দিন। লাল পদ্ম বা গোলাপি পদ্ম আমরা অনেক পুজোতেই অর্পণ করে থাকি, তেমনি গণেশজির পুজোতেও অবশ্যই গণেশজিকে একটি লাল পদ্ম বা গোলাপি পদ্ম নিবেদন করবেন, কারণ এটিও গণেশজির অত্যন্ত প্রিয় ফুল। আর যখন নিবেদন করবেন সেই সময় চেষ্টা করবেন পদ্মের প্রত্যেকটি পাপড়িতে লাল সিঁদুরের ফোঁটা দিতে। গণেশ শাস্ত্র মতে গণেশজিকে তার প্রিয় গোলাপি বা লাল পদ্ম নিবেদন করলে তিনি ভক্তের জীবনে আর্থিক সমস্যার সমাধান করে থাকেন। তাই আগামীকাল গণেশ চতুর্থীর দিন গণেশজিকে একটি লাল রঙের পদ্ম অর্পণ করতে ভুলবেন না। এবারে আসছি তার পছন্দের আরেকটি ফুল, হলুদ গাঁদা বা হলুদ রঙের যে কোনো ফুল আপনি গণেশজিকে আগামীকাল গণেশ চতুর্থীর দিন বা সপ্তাহের যে বুধবার দিন নিবেদন করুন। গণেশজির আরেকটি প্রিয় ফুল হচ্ছে নীল অপরাজিতা। ভীষণভাবে গণেশজি এই নীল অপরাজিতা পছন্দ করেন। এই নীল অপরাজিতার মালা আপনি গণেশজিকে পরিয়ে দিতে পারেন বা গণেশজির শ্রীচরণে অর্পণ করতে পারেন। বলা হয়ে থাকে ভক্তের সমস্ত শারীরিক অসুস্থতা নিবারণ করে থাকেন তিনি। তাই অবশ্যই আগামীকাল গণেশ চতুর্থীর দিন নীল অপরাজিতা ফুল গণেশজিকে অর্পণ করবেন। এবার জানবো গণেশজিকে কি ফল ও কি ভোগ নিবেদন করবেন। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে গণেশজিকে অবশ্যই কলা নিবেদন করবেন, তবে কলা কখনো একটা নয়,
2টো কি 3টে অবশ্যই যেন থাকে। এবার মতিচুর লাড্ডু বা যে কোনো ধরনের লাড্ডু আর মোদক গণেশজিকে নিবেদন করবেন। এছাড়া গণেশজির কিন্তু আরেকটি প্রিয় ভোগ হলো গোবিন্দভোগ চালের বা সুগন্ধিযুক্ত চালের পায়েস বা পরমান্ন। অবশ্যই নিজের হাতে রান্না করে গণেশজিকে নিবেদন করবেন আগামীকাল। আরেকটি বিশেষ ফল গণেশজিকে আগামীকাল অর্থাৎ গণেশ চতুর্থীর দিন নিবেদন করবেন, সেটি হলো নারকেল। গোটা একটি নারকেল গণেশজির শ্রীচরণে বা গণেশজির ভোগে নিবেদন করবেন। আগামীকাল গণেশ চতুর্থী, আশা রাখি আমরা সকলেই আমাদের সাধ্যমতো গণেশজির আরাধনা করব এবং তার কাছ থেকে নিজের জন্য ও নিজের পরিবারের জন্য প্রার্থনা জানাবো ও তার কৃপা লাভ করে নিজেদের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করব। আর আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন।